ফিল্মের শুরুতে দেখা যায় এক মেয়ে আইরিস মলে শপিং করছে। হঠাৎ সে এক ছেলেকে দেখে, তার নাম জোশ। জোশও তাকিয়ে আছে আইরিসের দিকে। দুজনের মধ্যে প্রথম দেখাতেই প্রেম হয়ে যায়। এরপর থেকে তারা একসাথে থাকতে শুরু করে। অনেকদিন এভাবেই কেটে যায়। একদিন জোশ আইরিসকে নিয়ে যায় এক ট্রিপে। জায়গাটা ছিল জোশের এক বন্ধুর বাড়ি, যেখানে তার সব বন্ধুরা একসাথে জড়ো হয়েছিল। সেখানে পৌঁছে তারা এক বন্ধুর সাথে দেখা করে, যে অজানা কারণে আইরিসকে পছন্দ করতো না। ভেতরে ঢোকার পর দেখা যায় বাড়ির মালিককে। সে খুব ধনী, কারণ আসলে সে একজন মাফিয়া। সেই সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল এখানে আসতে। সেখানে আরো দেখা যায় প্যাট্রিক নামে এক ছেলে ও তার বন্ধুকে। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু দুজন ছেলে হয়ে তারা কিভাবে প্রেমে পড়লো সেটা আমরা পরে জানতে পারবো। রাতভর সবাই প্রচুর মদ খায়, নাচে আর আনন্দ করে। পরদিন সকালে আইরিস তার জোশ কথা বলছিল নদী নিয়ে, যেটা ওই বাড়ির পাশে ছিল। আইরিশ বলল, চলো নদীর ধারে যায়, অনেক মজা হবে। জোশ উত্তর দিল, তুমি যাও, আমি গোসল করে আসছি। তখন আইরিশ একাই নদীর ধারে চলে গেল। পকেটে হাত ঢুকিয়ে হঠাৎ সে একটা ছুরি পেল। দেখে অবাক হয়ে গেল, এটা তার পকেটে এলো কিভাবে। ঠিক তখনই বাড়ির মালিকও সেখানে আসে। তাই আইরিশ তাড়াতাড়ি ছুরিটা লুকিয়ে ফেলে। বাড়ির মালিক তাকে বসে কথা বলতে বলে। প্রথমে আইরিশ যেতে চাইছিল না, কিন্তু তার অনুরোধে থেমে যায়। এরপর লোকটা আজব একটা কথা বলে, আমার পিঠে লোশন মেখে দাও। আইরিশ এটা শুনে খারাপ বোধ করে, তবুও করতে শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়। লোকটা আইরিশের হাত ধরে ফেলে, অদ্ভুতভাবে স্পর্শ করে আর তাকে কাছে টানতে থাকে। আইরিশ ভয় পেয়ে বলে, তুমি কি করছো, আমাকে ছেড়ে দাও, এটা খুব খারাপ কাজ। কিন্তু লোকটা বলতেই থাকে, কোনো সমস্যা নেই প্রিয়তমা, যেমন বলছি তেমনই করো। এতে আইরিশ রেগে গিয়ে একটা বোতল ছুঁড়ে মারে তার মুখে। রাগে একটা আইরিশকে চড় মারে। আইরিশ পড়ে যায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। লোকটা তার গলা চেপে ধরে। আইরিশ প্রায় মরতে বসেছিল, বাঁচার জন্য সে গলায় ছুরি মারে। লোকটা সঙ্গে সঙ্গে মারা যায়। রক্তে ভেজা অবস্থায় আইরিশ হাতে ছুরি নিয়ে বন্ধুদের কাছে ফিরে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তাকে মেরেছি, আমি চাইনি, কিন্তু সে আমাকে জোর করতে চাচ্ছিল, আমার জীবন নিতে চাইছিল। তখন জোশ বলে, শাট ডাউন। আর মুহূর্তেই আইরিশ বন্ধ হয়ে যায়। এখানেই বোঝা যায় আইরিশ আসলে মানুষ নয়, বরং একজন হিউম্যানয়েড রোবট। প্যাট্রিকের বন্ধু তখন বলে, কিন্তু এটা তো একটা মেশিন, সে কাউকে কিভাবে মেরে ফেলতে পারে, ও তো বিপজ্জনকও না। জোশ সবাইকে সরিয়ে দিয়ে আবার আইরিশকে চালু করে, কিন্তু আইরিশ তখনও কাঁপছিল আর একই কথা বলছিল, আমি ইচ্ছে করেই করিনি, আমাকে ক্ষমা করো। তখন জোশ বলে, তোমাকে তাকে মারা উচিত হয়নি, সে তো তোমার কিছু করেনি। আইরিশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এভাবে কেন বলছো, আমি তো মানুষ, আমি অনুভব করি, আমি তোমাকে ভালোবাসি, আমরা একসাথে এত সময় কাটিয়েছি। তখন জোশ সত্যটা জানায়, না, তুমি মানুষ নও, তুমি শুধু একটি প্রোগ্রামেড মেশিন। তোমার যে সব স্মৃতি আছে, মল থেকে আমার দেখা, প্রেম, একসাথে থাকা, সবই আগে থেকে সিস্টেমে ঢোকানো। আসলে আমরা মাত্র এক সপ্তাহ হলো একসাথে আছি, এবং দেখা যায় যেটা আমরা শুরুতে মলে দেখা হয়েছিলাম ভেবেছিলাম, ওটা আসলে ছিল আইরিসের মেমোরিতে ইনসার্ট করা নকল স্মৃতি। জোশ বলে, তোমার চোখ দিয়ে যা বের হয় সেটা অশ্রু নয়, শুধু পানি। ভেতরে একটা ট্যাঙ্ক আছে, দুঃখ বা আবেগ হলে সক্রিয়ভাবে পানি বের হয়। আইরিস কাঁদতে কাঁদতেই বলে, যাই হোক না কেন, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এরপর জোশের এক বন্ধু আসে এবং বলে, তুমি এখনো ওকে শাট ডাউন করোনি। এই কথাতে আইরিস বুঝতে পারে তারা ওকে বন্ধ করার পরিকল্পনা করছে। জোশ বন্ধুকে আলাদা কক্ষে নিয়ে যায়, সেখানেই সত্যটা ফাঁস হয়। আসলে জোশ ও তার বন্ধু মিলে আগে থেকে প্ল্যান করেছিল বাড়ির মালিককে খুন করে টাকা দখল করার জন্য। আইরিশকে তারা শুধু হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল। জোশ বলে, কোম্পানি আসার আগে আমি আইরিশকে রিস্টার্ট করব, সব স্মৃতি মুছে যাবে, ওকে দোষী বানিয়ে আমরা বাঁচবো। এদিকে বাধা অবস্থায় থাকা আইরিশ ছুরিটা দেখতে পায়। চেয়ারের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং ছুরি তুলতে যায়। ঠিক তখনই জোশ আসে কাছে। আসতেই আইরিশ ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। জোশ মাটিতে পড়ে যায়। সুযোগ বুঝে আইরিশ তার মোবাইল নিয়ে পালায়। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে গিয়ে সে মোবাইল চালু করে। ডিভাইস কন্ট্রোলে গিয়ে দেখে তার ইন্টেলিজেন্সি লেভেল 80% সেট করা, তার ইন্টেলিজেন্সি লেভেল 40% সেট করা। আইরিশ সেটি বাড়িয়ে 100% করে দেয়। ফলে তার মস্তিষ্ক আরো দ্রুত কাজ করতে শুরু করে। এদিকে তার চার বন্ধু আলাদা হয়ে আইরিশকে খুঁজতে নামে। আইরিশ গাছের আড়ালে লুকিয়ে শোনে প্যাট্রিক ও তার বন্ধুরার কথা।
তারা বলছিল জোশ অনেক আগে বাড়ির মালিককে খুন করার পরিকল্পনা করছে, কিন্তু কাউকে জানায়নি। আইরিসকেও ইচ্ছে করে ব্যবহার করেছে। প্যাট্রিক তখন সত্যিটা বুঝে ফেলে, সেও আসলে রোবট। কিন্তু তার বন্ধু বলে, চিন্তা করো না, আমি তোমাকে কখনো প্রতারণা করব না, আমি সত্যিই তোমার প্রেমে পড়েছি। ঠিক তখনই আইরিসের ফোন বেজে ওঠে, আর তারা বুঝতে পারে আইরিস কাছে আছে। ধাওয়া শুরু হয়। গুলি চালাতে গিয়ে প্যাট্রিকের বন্ধু গুলিবদ্ধ হয়ে মারা যায়। আইরিস দৌড়ে বাড়ির দিকে যায়, হাইটেক গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়ি শুধু জোশের ভয়েস কমান্ডেই চালু হয়। আইরিস বুদ্ধি খাটিয়ে নিজের কণ্ঠস্বর বদলে জোশের মতো করে। গাড়ি স্টার্ট হয় এবং সে পালায়, কিন্তু জোশ মালিকের ফোন দিয়ে পুলিশে অভিযোগ করে গাড়ি চুরির। ফলে গাড়ি রাস্তার ধারে থেমে যায়। জোশ ফোন করে আইরিসকে বোঝাতে চায় যেন সে ফিরে আসে। আইরিস বলে, না, আমি আর তোমার ফাঁদে পড়বো না, আমি সব শুনেছি, তুমি আমাকে শুধু ব্যবহার করেছো, এখন আমি বাঁচতে চাই। এবার জোশ প্যাট্রিককে ব্যবহার করে, তার আঙ্গার লেভেল 100% করে দেয়। ফলে প্যাট্রিক ভয়ঙ্কর হয়ে ওঠে এবং পুলিশ অফিসারকে খুন করে আইরিসকে ধরে নিয়ে আসে। জোশের বান্ধবী টাকা নিয়ে পালাতে চাইলে প্যাট্রিক তাকে ছুরিকাঘাতে মেরে ফেলে। তারপর জোশ আইরিসকে চেয়ারে বেঁধে ক্যান্ডেল দিয়ে তার হাত পুড়িয়ে ফেলে। যন্ত্রাংশ দেখা যায়। শেষে তাকে নিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মধ্বংস করায়। রোবট কোম্পানির টিম এসে আইরিসকে নিয়ে যেতে চাইলে জোশ মিথ্যা গল্প বলে, কিন্তু কোম্পানি জানায় প্রতিটি রোবটের ভেতরে একটা ডিভাইস থাকে যেখানে সব রেকর্ড হয়। এটা উদ্ধার হলে সব সত্যি বেরিয়ে আসবে। জোশ ভয় পায়, কিন্তু ঠিক তখনই প্যাট্রিক আক্রমণ করে, গাড়ির ড্রাইভারকে মেরে ফেলে, কর্মীদেরও ওপর আক্রমণ করে। আইরিসের সিস্টেম রিবুট হয়ে সে আবারও জীবিত হয়। জঙ্গলে গিয়ে আইরিস প্যাট্রিককে বোঝায়, জোশ তোমার প্রকৃত বন্ধু নয়, তোমার আসল প্রিয়জনকে সে মেরেছে। স্মৃতি ফিরে পেয়ে প্যাট্রিক ধ্বংস হয়ে যায়। এরপর আইরিস কর্মীদের সাহায্যে নিজের সিস্টেম পাল্টে নেয় যাতে তার আর কেউ তাকে কন্ট্রোল করতে না পারে। শেষে সে জোশের মুখোমুখি হয়। জোশ আবার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, মারপিট শুরু হয় ঠিক আবার, কিন্তু এবার আইরিস শক্ত হাতে তাকে পরাস্ত করে এবং মাথায় ছুরি মেরে শেষ করে দেয়। শেষ দৃশ্যে দেখা যায় আইরিস মুক্ত জীবন পেয়েছে, প্রচুর টাকা আর বিলাসবহুল গাড়ি নিয়ে সে চলে যায় নতুন জীবনের পথে। সে বিশ্বাস করে তার নতুন জীবন হবে অনেক সুখের। তো ফিল্মের কাহিনী এখানেই শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তো একটা লাইক করে দিবে, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে জানাবে তোমাদের কোন দৃশ্যটা সব থেকে বেশি ভালো লেগেছে।